الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আওয়াজ করে মুহাব্বতে পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله বাড়িয়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মুআজ্জাজ দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত বাবার বয়সী মুরব্বী বাবারা কলিজার টুকরা যুবকেরা পর্দানিশীন মা বোনেরা শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে
অত্যন্ত মহাব্বত করে যাচাই করে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকিনের এক মজলিস, বেহেশতি বাগানে আল্লাহ আসবার বসবার যে তৌফিক দান করছেন, শুকরিয়া দান। সবাই বলি আলহামদুলিল্লাহ। যায় না আরো জোরে বলেন। বরফের কাছে গেলে কিন্তু ঠান্ডাও লাগে। আল্লাহু আকবার। যদি বান্দা আমার মাওলার পাগলদের সঙ্গে বসতে পারে, ওরা আমার মাওলার জ্ঞান পাইয়া যায়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা বাজান কে কি নিয়ে কবরে রওনা করলেন? এই দুনিয়াটা তো থাকার জায়গা না বাজান, কেউ কিন্তু থাকতে পারে নাই, আপনি এবং আমিও কিন্তু পারবো না। কোন সময় কোন অবস্থায় বাজান মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় আসবে আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য বাজান মনকে বুঝান, চক্ষু দুইটা বন্ধ কইরা নিরিবিলি একটু মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া একটু মউতের মোরাকাবা করবেন, দুনিয়া আখিরাত নিয়ে চিন্তা করবেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান দুনিয়া এবং আখিরাতের পরিচয় নাও, এরপরে একটু নিরিবিলি চিন্তা করো, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন আখিরাতকে ভুলছো, কোন দয়ার মালিককে ভুলছো। তোমার আমার উপরে বাজান মালিকের দয়া আছে না নাই? এই যে বাজান আপনি এবং আমি সুস্থ অবস্থায় চলি, বাজান এই নিয়ামতকে দান করলো ব্রেন, এই সুস্থ ব্রেন কে দিল? আরো জোরে বলেন কে? আপনি আমি সুস্থ অবস্থায় চলি, ব্রেন নিয়ামত আমার মাওলার। আরে ব্রেন দিয়া লেখাপড়া কইরা বড় না নেতা হইলা, সাহেব হইলা, বড় বড় অট্টালিকার মালিক হইলাম বাজান, কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই সুস্থ অবস্থায় বাইচা থাকি, সুস্থ অবস্থায় বাজান আপনি এবং আমি কাজ করি, এই ব্রেন নিয়ামত আমার মাওলার। এই যে বাতাস টানেন এবং সারেন, এই বাতাস নিয়ামত কার? আমার আপনার মালিক। বাজান কেমন যেন ডাক দিয়া বলতেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম। বাজান মানুষ কেমন নিমক হারাম? আল্লাহু আকবার। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে বাজান লেখছেন, ওই যে তুমি আর আমি বাড়িতে কুকুর পালি, এই কুকুরটা সকালবেলা বাজান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, কুকুর তুই কেন এত শুকরিয়া আদায় করলি? তুই তো আমার নিকৃষ্ট একটা প্রাণী, নিকৃষ্ট একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনকে কুকুর জবাব দেয়, মাবুদ আপনি আমাকে কুকুর বানাইছেন, আমি কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোসও নাই, কিন্তু আপনি যে আমাকে মানুষের মধ্যে একটা আদর যতন মায়া করার জন্য আমাকে বাড়ি পাহারা দিয়া দেওয়ার জন্য রাখে, এই যে একটা নিয়ামত দান করছেন, এই জন্য আমি কুকুর হইতে পারি, আমি আপনার শুকরিয়া আদায় ছাড়তে পারি না। এ জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আর আমি বাজান বাড়ির মধ্যে গরু পালি, গাভী গরু পর্যন্ত পালি, এই গরুটা পর্যন্ত তোমার আমার বাড়ির সকালবেলা ভোরবেলা মালিকের শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, গরু তুই কেন এত শুকরিয়া আদায় করলি? তোমার আমার বাড়ির গরুটা তোমার আমার মালিককে ডাক দিয়া বলে, মাবুদ গো আমি কি জন্য শুকরিয়া আদায় করি? আপনি আমাকে গরু বানাইছেন, কোনো আফসোস নাই, কিন্তু আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন, এই নিয়ামতের নাম হইল দুধ।
আপনার বান্দা বান্দি আমার গাভীর গরুর দুধ পান করে, দুধ পান কইরে একজন আরেকজনের সঙ্গে বলে আমি খাঁটি গরুর দুধ খাইছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা প্রশংসা, একটা নিয়ামতের কারণে মালিক, এই জন্য আমি শুকরিয়া আদায় ছাড়তে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, আখারে আমার মাওলার শুকরিয়া আদায় কর। তোমার বাড়িতে জান্নাতের প্যান্ডেল সাজাইয়া রাখলো, তোমার বাড়িতে আল্লাহ নবীর ঘর মাদ্রাসা কায়েম হইয়া গেল। এইখানে এসে একটু বসো আর মালিকের কাছে গুনার কথা মনে কইরা আখারে আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, দুই ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া দিলটা ভাইগা মালিকের ডাক দাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মালিক বড় মায়ার। আমার মালিক কত পরিমাণ মায়ার বাজার, মায়ার দিক থেকে দুনিয়ার কারো মায়া, তোমার আমার কিন্তু মালিকের চেয়ে দয়া কারো বেশি না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি বয়ান করব না তো আপনাদের এখানে। এ বেকুফের দলগুলাই এ উঠবেই, উড়া বসা বন্ধ করবে না, একটু চোখের পানি ফালাইয়া চিন্তা করবে। এ উঠতে উঠতে দায়, কেন বসেছেন আপনি? হ্যাঁ, আগে বললাম না আপনি গেলে যান তো বাবা, আগেই চলে যান। রহমত আসবে ও দূরে সরাইয়ে দিবে। দূরে সরি পড়েন আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জব দিয়ে দেন, এর থেকে ভালো জব দেওয়া ভালো। মানুষ জব করে দিলে যা হয় না তাই হয়েছে, রাগ করে দিলে। আমি চাই না, কোনো ওলামাই কারাম চায় না আপনি বেয়াদবি করার পরে জাহান্নামে যাবেন, আল্লাহ নারাজ হবে আপনার প্রতি, আমরা চাই না। কথা বলেন না? রাগ করছে, রাগ করছে, মাপ চাই, মাফ করে দিয়ে। বাজান তোমার আমার মা, তোমার আমার উপরে মাওলার কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া। বাজান একটু নিরিবিলি চিন্তা করো, কেউ কারো দিকে তাকাইও না, মনটারে বোঝান, চোখ দুইটা বন্ধ করেন। বাজান একদিন তো চক্ষু বন্ধ হবে, আর কোনদিন খুলতে পারবো না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান এখন সামান্য সময়ের জন্য একটু মন দিলটা নরম কইরা বাজান চোখের পানি ফালাও। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আপনার আমার নবী বলছেন বাজান, আরে যেই বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, এক পুরা মাছির মাথা পরিমাণ চোখ থেকে পানি বের করতে পারবে বাজান, ওই চোখে পানিওয়ালা বান্দা বান্দি তার উপর আমার মালিক জাহান্নামের আগুন হারাম কইরা দিবে বাজান, জান্নাত ওয়াজিব হইয়া যাবে। আল্লাহ আল্লাহ। বাজান একটু চিন্তা করেন, আমার আপনার মালিক যদি বাতাস 5 মিনিটের জন্য বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়া গিরি আর চলবে না, কোন নেতার নেতাগিরি আর চলবে না। আরে সব কিন্তু লাশ হইয়া পইরা থাকবো। আরে নিয়ামতকার চক্ষু দিয়া দেখো বাজার, নিয়ামতকার। আল্লাহু আকবার, জবান দিয়া কথা বলি নিয়ামতকার বাজান। আল্লাহ, হাত দিয়া কাজ করি নিয়ামত আমার মাওলার, পাও দিয়া চললাম নিয়ামত আমার মাওলার। এই বাজান ব্রেন দিয়া লেখাপড়া করো, বড় সাহেব হইছ, ব্রেন নিয়ামত আমার মাওলার। এ আল্লাহর বান্দারা, ও কবর যাত্রীরা, আসমান নিয়ামত আমার মাওলার। আসমানের নিচে থাকো, জমিনের উপরে চলাফেরা করো বাজার, নিয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পাইরা খাও, নিয়ামত আমার মাওলার। সমস্ত নিয়ামত ভোগ করলাম মালিকের, নাফরমানিও করলাম মাওলার।
বাজান, আরে খোদা না খাস্তা যদি বাজান আমার মালিকের হারাইয়া যদি মওতের বিছানায় পাচার খাও, আখারে যখন আজরাইলের হাতে ধরা খাবো, আরে আজরাইল সালাতু ওয়াস সালাম দেখতে পারবা মাথা আসমানে পইরা রইছে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া জোড়া তার শরীর। আজরাইলের এক একটা চক্ষু বড় বড় নীল দিঘির মতো হইয়া যাইবা। আরে আল্লাহু আকবার, শরীরের ভিতরে কতগুলো কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের ঝিলকি বের হইতে থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের রূপ ভয়তে আর বের হইতে চাইবে না। আমার মালিক ঘোষণা করবে, আজরাইল এই নাফরমান যে জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া ওকে মউত কইরো। বাজান আল্লাহ আল্লাহ বাজান বলার সঙ্গে সঙ্গে আরে জাহান্নামের 7টা দরজা টাচ করে খুইলা যাইবা। জাহান্নামের আগুনগুলা জাহান্নামের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতে আছে। এই অবস্থা দেখে নাফরমানের 360টা মাকামের মধ্যে লাপালাপি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম রাগ হইয়া নাফরমানের মুখটা ঢুকাইয়া দিয়া হাতখানা বাজান ওই রুহুটার ভিতরে খপ কইরা ধইরা বাজান এমন জোরে একটা টান মারুবা, বাজান কলিজা গুলা টাইনা সিরিয়া সিরিয়া নিয়ে যাইবা। বাজান তুমি এবং আমি থাকতে কিন্তু আর পারবো না। বাজান গোসল করে 3টা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া রাখবে। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবার জন্য দাঁড় হবে। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দেয়, কেমন যেন ডাক দিয়া বলতেছে, আব্দুল করিম যাও, ও রহিমা খাতুন যাও, বিদায় দিলাম, আর কোনদিন দেখা হবে না। এ কবরের যাত্রীরা কি নিয়ে কবরে রওনা করছো? বাজান ওই গোরস্থানে কবরস্থানে নিয়ে ফালাইয়া রাখবে। বাজান মাটি চাপা দিয়া সবাই যার যার করে বাতি জ্বালাইয়া দিবে। এখন নাফরমান ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বাম দিকে তাকাইয়া দেখে মাটি। হারে উপরেতে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এ কবর যাত্রীরাও দুনিয়ার পাগলেরা, আরে আল্লাহ আল্লাহ, আমার মালিক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান কবরে আসছে, বেনামাজি হারামখোর কবরে আসছে। ও দুনিয়াতে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, হালালকে হালাল বলে নাই, হারামকে হারাম বলে নাই, আমার মাওলার হুকুম মানে নাই, ওলামায়ে কেরামদেরকেও মানে নাই। এই নাফরমান কবরে আসছে, 2 সাইডের মাটি এমন ভাবে জোরে চাপ মারা, আরে নাফরমান এক পাথরের হাড্ডি নেওয়া পরে পাথরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাজারেরা, আরে বাজার অনেকে বিশ্বাস করো না বাজার। আল্লাহর নবী বলছেন জীবনে মিথ্যা বলে নাই। আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না, এই কবর কোনো না। আল্লাহু আকবার, আমার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাবে।
আবার কোন কোন নাফরমানদের জন্য ওই কবরটাকে জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবে, চতুর্দিক থেকে জাহান্নামের আগুন সব হইরা যাবে। আরে নবী বলেন তিসাতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নফিখা ফিল আরদি মাম বাতাত খাদরা। নবী বলেন কোন কোন নাফরমান বেনামাজি হারাম করবে পর্দার কবরে একটা না দুইটা না 99টা সাপ জমা হইয়া যাবে। বাজার এই দামি শরীর, আরে তোমার আমার মতো এই দামি মানুষগুলা যখন কবরে যাব, যখন পোকায় কামড়াবে, বাজান সাপগুলা যখন বিচ্ছাগুলা পেছায় পেছায় কামড়াইতে থাকবে, বাজান কেমনে সহ্য করব? বুঝা শুই না বাজান, তারপরে মাওলার কবর যাও। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী সাদ ইবনে মুআজ, আরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো একজন সাহাবী ছিল বাজার। আরে কত ভালো, তার ইন্তেকালের সময় আরশ পর্যন্ত থরথর করে কাঁপে উঠছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার নামাজের ইমামতি কইরা নামাজ পড়াইয়া দিলেন। বাজার নামাজ পড়ানোর পরে যখন কবরস্থ করবে, কবরস্থানের পাশে নবী নিজে গেলেন। কবরস্থানে যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে নির্দেশের মাধ্যমে কবর দাফন কমপ্লিট করলেন। সবাই যখন যার যার বাড়ি রওনা করলো, আল্লাহর নবী কবরের পারে চুপচাপ দাঁড়াইয়ে রয়েছে। সবাই চইলা যায়, আমার আপনার নবী যায় না। বাজার সাহাবীর প্রতি কত মায়া। হঠাৎ দূর থেকে সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করতেছে, নবী কেন আসে না? দূর থেকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী কবরের পরে দাঁড়াইয়া থর থর করে কাঁপতে আছে। হঠাৎ দেখা যায় দুই গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীর দিকে তাকায়া সাহাবায়ে কেরাম কান্দে, নবী কেন কান্দে? আল্লাহু আকবার। হঠাৎ দেখা গেল কান্নার আওয়াজ বের হয়ে আসতেছে। আরে কান্নার সুরে জোরে জোরে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান জোরে জোরে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান আমার মাওলার জিকির করতেছে করতেছে, হঠাৎ জিকির আওয়াজ বন্ধ। নবী ঠান্ডা হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামের সামনে গেল, সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত আপনাকে কোনোদিন দেখি নাই কোন সাহাবীর কবরের পরে দাঁড়িয়ে এইভাবে কান্না করতে। আপনি কেন সাদ ইবনে মুআজের কবরের পরে দাঁড়াইয়া কেন কাঁদলেন? নবী আরো জোরে জোরে কান্দে আর বলে সাহাবীরা রে, এমন একজন ভালো সাহাবী ছিল আমার সাদ ইবনে মুআজ। আরে তোমরা তো দেখো নাই সাদের ইন্তেকালে আরশ পর্যন্ত হেইলা পড়ছিল। আরে সাদেরকে ফেরেশতারা কত ভালোবাসে। সাদের জানাজার মধ্যে আমি তাকায়া দেখি 70,000 রহমতের ফেরেশতা হাজির হইয়া গেল। আমি নবী তার জানাজার নামাজের ইমামতি করলাম। আমি নবী কবরের পরে দাঁড়াইয়া তার দাফন কমপ্লিট করলাম। দাফন যখন কমপ্লিট, আমি হঠাৎ কবরের দিকে নজর কইরা দেখি আরে সাদের কবরের মাটি দুই সাইড থেকে ধামা চাপা দিতে আছে। আরে এমন একজন ভালো সাহাবী, আল্লাহু আকবার, যার জানাজার মধ্যে এত কিছু ঘইতে গেল ইন্তেকালে। আমি তো জানি না, আমার মাওলা বলতে পারবে সাদের সঙ্গে কেন কবরের মাটি এই আচরণ করলো। আমি তখন দেখে আমার সামনে আমার সন্তান, আরে তার সঙ্গে মাটি বেয়াদবি করবে।
আমি নবী সহ্য করতে পারি নাই। আমি আমার মাওলার দিকে ফিরে গেলাম। আমি যখন আমার মাসুক মাওলার দিকে ফিরে গেলাম, আমি তাকাইয়া দেখি জোরে জোরে জিকির করলাম। আমি তাকাইয়া দেখি মুহূর্তের মধ্যে আমার মালিক মাটিকে একটা ধমক দিয়েছে, ধমক দিয়ে মাটিকে থামাইয়া দিলেন। এ দুনিয়াদার পাগলারা, এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাজানেরা, আল্লাহ ও আলেম ভাইরা, আমি নিজেও চিন্তা করি কি মানুষ হইলাম। বাজান তোমার আমার আজকের যদি 5 ওয়াক্ত নামাজের কথা চিন্তা করি, কই নামাজ তো হক আদায় করতে পারি না। বাজান রে, যাদের আমলের মধ্যে পর্যন্ত ত্রুটি ছিল না, তাদের সঙ্গে যদি কবরের মাটি আচরণ করতে পারে, বাজান তোমার আমার কবরে কি উপায় হবে? বুঝা শুই না বাজান, তারপরে মাওলার কবর যাও। আর ওই মালিক বাজান কবরে কিন্তু আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। আজকে টাকার গরম দেখাও, ক্ষমতার গরম, বংশের গরম, তোমার সময় নাই। কোন দুনিয়ার পাগল হইছ? কার জন্য সম্পদ গুছাও, কার জন্য সম্পদ রাইখা যাও। বাজান কত ঘটনা শোনা যায় রে বাজান। আরে সম্পদ গুছাইয়া গেল, মরার পরে বাপের লাশটা একটু গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, জানাজা দিয়ে একটু হারে কবরস্থ করবে, বরঞ্চ সেই খবর না নিয়ে উল্টা বাজান সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি করে। আরে বাজান স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। এই দুনিয়ার ভিতরে বাজান বাবা মা পর্যন্ত সন্তানকে ঠগায়, সন্তান পর্যন্ত বাবা মাকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়, নেতা নেত্রী নেতা কর্মীকে ঠগায়, কর্মী নেতাকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়। কিন্তু বাজান বান্দা বান্দির একজনে ঠগায় না, তিনি কে? জোরে বলো কে? বাজান তোমার আমার মালিক বান্দা বান্দিকে ঠগায় না। বাজান মোহাব্বত করো তো মালিকের করো, পাগল হও তো আমার মাওলার পাগল হইয়া যাও। মোহাব্বত করো তো আমার মালিকের করো। দেখো নবীকে স্বপ্নে দেখতে পারো কিনা? জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আপনারা তো আলেম, হুজুর যারা পীর, যারা আল্লাহওয়ালা, যারা শাইখুল হাদিস, মসজিদের ইমাম সাহেব, ওরা হয়তো নবীকে দেখবে, আমরা কেমনে দেখবো? না বাজার, না 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 না, নবীকে মহাব্বত করো বাজার। কারণ আমার মালিক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বইলা দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি মালিকের ভালোবাসা অর্জন করতে চায়, তারা যেন আপনি নবীকে মহাব্বত করে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বাজান একটু নিরিবিলি বসো, মোনাজাতের জন্য বসো বাজান। আমি আর 10 মিনিট উপরে বাজান শেষ করব, 2 চোখের পানি ফালাও। গুনার কথা মনে করো, মাওলার আযাব ও গজবের কথা মনে করো, আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। কান্দ কান্দ। আল্লাহর নবী বলেন, ইবকু ইবকু ফাইল্লাম ফাতাবাকু। ও উম্মত কান্দ, যদি কান্না না আসে একটু মুখটা বাঁকা কইরা দাও, কেউ কারো দিকে তাকাইও না। কান্নার বাহানা করো। নবী কাঁদতেন, এত কান্না, নবী কান্না করতেন। হাদিসের ভিতরে আসছে, যখন নবী নামাজে দাঁড়াইতেন এমন ভাবে কান্না করতেন, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতেছে।
যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী বেগুনাহ মাসুম, আল্লাহর পাকের হাবিব, উনি যদি এইভাবে কাঁদতে পারে, বাজান তোমার আমার কি জাহান্নামের ভয়, আমার মাওলার ভয় এত কম হইয়া গেল? আমার মাওলার ভয় জাহান্নামের ভয়ে চোখে কেন পানি আসে না? বাজান অনেকে কাঁদতেছে, তোমার কেন পানি আসে না? একটু কান্নার বান ধরো, একটু চেষ্টা করো। বান্দা তাকে, বান্দার দিকে আমার মালিক তাকাইয়া রইছে। তো বলতেছিলাম দেওবন্দ মাদ্রাসার বাজান শাইখুল হাদিস মাওলানা ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তার কাছে গ্রাম্য একজন মানুষ কৃষি জমিতে কাজ করে। আহারে আয়েশা বলতেছে, হুজুর আমি তো রাত্রে একটা স্বপ্ন দেখছি। বলে কি? বলে আমি স্বপ্নে শুনতেছি বা বিছানায় ঘুমাইয়া রইছি, গভীর রাত্রে আমার বাড়ির পাশ দিয়া কে যেন ডাইকা যায়, অমুক জায়গার মধ্যে নবী আসছে, যদি নবীর সঙ্গে দেখা করতে চাও জলদি যাও। হুজুর আমি তো নবীর পাগল, হুজুর আমি দৌড়ে ঘুম থেকে উইঠা মারলাম দৌড়, যেই জায়গার কথা বলছে ওই জায়গা আমি চিনি। হুজুর আমি দৌড়ে গেলাম, যাইতেছি পথিমধ্যে তাকাইয়া দেখি পিছন দিক থেকে দেখা যায় একজন মুরব্বী মানুষ লাঠির ভিতরে বর কইরা কোমরটা গুজা হয়ে গেছে, আস্তে আস্তে কদম দিয়া দিয়া হাঁটে। আমি পিছন দিক থেকে চিনলাম না। আমি যখন সামনে গেলাম তাকাইয়া দেখি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি লাঠির ভিতরে ভর কইরা কইরা যায়। আল্লাহ আল্লাহ। হুজুর আমি সামনে গিয়া বললাম, হুজুরকে সালাম দিলাম। আমি বললাম, হুজুর আপনিও কি নবীর সঙ্গে দেখা করতে যাননি? বলে হ্যাঁ আমিও তো নবীর সঙ্গে দেখা করতে যাই। বলে তাহলে হুজুর দৌড়াইয়া দৌড়াইয়া আসেন, নবী বেশি সময়ের জন্য কিন্তু এখানে আসেন নাই, অল্প সময় নিয়ে হাতে আসছে, দেরিতে আসলে নবীকে পাবে না। হুজুর আমার কথা হুজুর মানে না, আমার তো মন মানে না। আমি মারলাম দৌড়, দৌড়াইয়া যাইয়া দেখি 6টা চেয়ার দেখা যায়। একটা চেয়ারের মধ্যে আল্লাহর নবী বসা। নবী দেখি একা আসে নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও আসছেন, হযরতে ওসমান গনি তিনিও আসছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসছেন। হুজুর আমি দৌড়ে আগে নবীর সঙ্গে মুসাফাত করলাম। আরে নিজের জীবনকে ধন্য বানাইলাম। নবীর পাশে একটা চেয়ার দেখা যায় খালি। আল্লাহর নবী আমাকে টান দিয়ে নবীর পাশের চেয়ারে বসাইয়া দিলেন। ওই মজলিসের মধ্যে দিনই আলোচনা চলতেছিল, এর ভিতরে আমি ওই আলোচনা শুনতে আছি আর নিজের জীবনকে বড় ধন্য মনে করলাম। আর এই আলোচনার ফাঁকে দেখি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ভর কইরা নবীর সামনে হাজির। আমি তাকাইয়া দেখি আল্লাহর নবী বসার থেকে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী কাসেম নানুতুবির দিকে হাত দুইটা বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিয়ে নবী মুসাফা করলেন। আল্লাহর নবী কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বুকের সঙ্গে সিনা মুবারকের সঙ্গে লাগাইলেন। আমি তাকাইয়া দেখি আর দুই চোখের পানি ফলাইয়া কাঁদলি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাসেম নানুতুবিকে কোথায় বসাবে দেখতেছিলাম। তাকাইয়া দেখি আল্লাহর নবীর পবিত্র কোল মোবারকের মধ্যে কাসেম নানুতুবিরে বসাইছে। বাজার নবী প্রেমিক কাকে বলে? হুজুর ইউনুস রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, হুজুর আমি ব্যাপারটা আমি জানতে চাইলাম। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আপনার প্রেমিক, আমি তো আপনার একজন আশিক, আমি তো আপনার প্রেমে পাগল হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া আপনার ভালোবাসা নিয়ে আসছি। আরে কাসেম নানুতুবির আগে আসছি, আর কাসেম নানুতুবি আস্তে আস্তে আমার অনেক পরে আসছে।
আরে আপনি আমার সঙ্গে মুসাফা করলেন, আমাকে টান দিয়ে আপনার ডান পাশের চেয়ারে বসাইয়া দিলেন। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছি, কিন্তু কাসেম নানতুবিকে আল্লাহু আকবার আপনার পবিত্র সিনা মুবারকের সঙ্গে লাগাইলেন, আবার আপনার পবিত্র কুল মুবারকের ভিতরে জায়গা দিয়ে দিলেন। আমি আগে আইসা তো আপনার এমন কোলের মধ্যে পবিত্র দামি কোলে বসতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে পাগল, তুমিও আমার প্রেমিক, তুমিও প্রেমিক, আর কাসেম নানু তুমিও আমার প্রেমিক। তবে কাসেম নানু তুমি দেখছো কিনা জানি না, কাসেম নানু তুমি আমার খবর পাইয়েই বুড়া বয়সেও বিছানায় থাকতে পারে না। আহারে কোমর গুজা ঠিক মতো হাঁটতেও পারে না, লাঠির ভিতরে ভর কইরা কইরা আস্তে কদমে কদমে হাইটা রাস্তার ডান পাশ দিয়ে আস্তে কদমে কদমে হাঁটে। এরপরেও আমার সঙ্গে দেখা করতে আসছে। আরে আসার সময় দুইটা সুন্নত আমার ছাড়ে নাই। এক নাম্বার, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা আমি নবীর এক সুন্নত, আর একটা সুন্নত হইল আস্তে কদমে কদমে হাঁটা সুন্নত। এই বুড়া বয়সও আমার সুন্নত না চাইরা সুন্নতের উপর আমল কইরা আমি নবীর কাছে আসছে। সুন্নতের বড় দাম, সুন্নতের বড় দাম। আল্লাহর নবী বললে গেছে বাজান ১৫০০ বছর আগে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ নবীর আশেকেরা, এ নবীর উম্মত আমার বাজানেরা, ও পর্দানিশীরা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর নবী কি বুঝাইয়া দিয়ে গেলেন। বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জমানায় আসছে, নবীকে দেখছে, নবীর কদমে কদমে চলছে, নবীর থেকে সব কিছু যাই না দেখা দেখা বাস্তবে আমল করছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর জমানায় আসছে, হযরতে ওসমান আখরে নবীর জমানায় আসছে বাজান। কিন্তু তুমি এবং আমি নবীর জমানা থেকে বহুদূর বহুদূর বহুদূর, প্রায় ১৫০০ বছর পরে আসছি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজার নবী বুঝে গেছে তুমি যত দূরেই থাকো উম্মত, যদি আমার সুন্নতের উপর আমল করতে পারো, যত দূরেই থাকো উম্মত উম্মত ভালো করে শুইনা রাখো, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকবা। হে পর্দা দিছি আমার মা বোনেরা, আরে কবে আর দিনের পথে উঠবা, কবে আর আমার মাওলার হুকুম মানবা, আরে কবে আর নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবা। 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে শাদী হয়ে গেল, স্বামীর বাড়ি আসছো, মা শ্বশুর বাড়ি আসছো, কত তোমার আনন্দ, আরে ফুর্তিতে তোমার জীবন যায়। স্বামীকে দিয়া কত চোখে জালমারি কিনাইলা, কত ড্রেসিং টেবিল কিনাইলা, আরে কত রং বেরঙের আল্লাহু আকবার জিনিসপত্র দিয়া ঘর বাড়ি সাজাইলা। যেই ঘরটা এত সুন্দর করে সাজাইছ, তুমি কোনোদিন চক্ষু বন্ধ কইরা দেখো নাই, চিন্তা তো করো নাই ওই ঘরে যে একদিন থাকতে পারবা না। মারা তো যাবই যাব, মরব তো মরবই, কখন জানি মারা যাই, কখন জানি আজরাইল আসে। আল্লাহ আল্লাহ, যেই ঘরের দরজা দিয়ে নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছিল, ওই ঘরের দরজা দিয়ে মার্কিন 5টা পাতলা কাপড় পেঁচ দিয়ে বের হয়ে যাওয়া লাগবে। ওই ঘরে যে তোমার জায়গা হবে না। আদরের সন্তান পিছনে টেউ টেউ করে কানবে আর বলবে, মাগো
কে আমাকে গোসল করাইবে, কে আমাকে জামা কাপড় গায়ে দিয়ে দিবে, কে আমাকে স্কুলের ব্যাগ সাজাইয়া পরাইয়া স্কুলে পাঠাবে, আমি কার গলায় ধরে ঘুমাবো, আমি কারে মা বলে ডাকবো। এ কবর যাত্রীরা যারা বসছেন বাজান, অনুরোধ করি ওই বাবা মাকে যে কবরে রাখলা একদিনও কি মনে পড়ে না? আরে ওদের জন্য কি দোয়া করতে মন চায় না? এই জন্য বাজান আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আরে বাজান, যদি আমার মাওলার পাগল হইতে পারো, দুনিয়া তো বাদশা, আল্লাহ যদি কবুল করেন আখেরাতেও বাদশা। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এত টাকা রাখবা কোথায়, কাপড়ের যে পকেট নাই। একটু মৌতের চিন্তা করো, মৌতকে স্মরণ করো, কবরের কথা একটু চিন্তা করো বাজান। কি উপায় হবে আমার মরণে, বলো কি উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে। মুনাফিকি যদি বাজার না থাকে, আমার মালিকেরই নিয়ে কারা কারা কবরে যাইতে চাও? মাওলার পাগল হইয়া যদি কবরে যাইতে চাও, আমার মালিকের দিলটা ভাইঙ্গা দুইটা হাত উঠে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, এ মায়া করে ডাক দেন আল্লাহ। ও দয়ার মালিক, ও কাবা ঘরের মালিক, ও বাইতুল্লাহর মালিক, আমাদের আল্লাহ, দিলটা ভাইগা ডাক দেওয়া না, ইন্দা মন কাসিরাতুল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকবে, ডাক দাও চোখে পানি আল্লাহ। একজন কো মালিক তোমার ওলি না বানাইয়া বাড়ি ফেরত দিও না, আল্লাহুম্মা আমিন বলে হাত নামাইবা।